আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি রান্না করব। আপনার লবণ ইলিশ, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে লুনা ইলিশ। এটা আজকে ভর্তা বানাবো। আমার পুরো ভিডিও আমার সঙ্গে থাকবেন। আমি এখন চলে যাচ্ছি রান্না করে। লেটস গো। আমি এখন রান্নাঘরে যাচ্ছি। এই যে পুষি, এই যে পুষি, এই পুষি, চলে আসো। আমার সাথে থাকবেন সবাই। আমি রান্নাঘরে ঢুকলাম। সম্পূর্ণ রেডি করা আছে। এখন একটু তেল দিব। তেল কোথায় রাখছি আমার আসলে খেয়াল নেই। আমি কিন্তু পুরো ভিডিওতে পুরা রান্নার কাজে সম্পূর্ণ থাকবো। আপনারা আমার সাথে থাকবেন। একটু তেল দিলাম। এই যে, এই তেল দিলাম আপনার মরিচ ভাজার জন্য, মানে শুকনা মরিচ ভাজার জন্য এতটুকু তেল দিলাম। তবে একটু নাকে মুখে লাগবে, এটা স্বাভাবিক। দেখেন, শুকনা মরিচ, শুকনা মরিচ কিন্তু খুব সুন্দর। আমার ক্যামেরাম্যানকে বলবো যে ভিডিও করলে যেন না নড়ে, মানে একদম যেন সুন্দরভাবে হয়। ঠিক আছে, আমি কিছু মরিচ দিলাম। সম্পূর্ণ মরিচ দেওয়া যাবে না, অল্প কয়টা মরিচ দিয়ে পুরুষ পুরুষ কেন। আস্তে আস্তে দেখে বল, নাকে মুখে লাগবে আমি জানি। সত্যি ভাজলাম কেন। এই যে শুরু হয়েছে, দেখেন কত সুন্দর একটা, অনেক সুন্দর যদি ফ্লেভার আসছে। দেখছেন, কেজিপাতি এখান থেকে সরিয়ে রাখি, আর যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে বহুত ঘটছে, ফেটে গেছে। এটা আস্তে 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 একটা লালচে কালার আসবে। এমনি তো মরিচটা লাল, তারপরেও একটা কালার আসবে। এই যে নাকে যেটা তুর আসতেছে, এটা কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার। যারা শুকনা মরিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই জানেন যে শুকনা মরিচের কতটুকু সুন্দর গ্রাম। আমি সম্পূর্ণ ভাজতেছি, আমার সাথে থাকবেন। আসলে ডিউটি করার পরে আমি গৃহিণীকে আমার গিন্নিকে একটু সময় দেই, রান্নার কাজে একটু সহযোগিতা করি। কারণ সে আসলে বাচ্চা ছেলে মেয়ে নিয়ে অনেক সারাদিন ক্লান্ত। সেজন্য আমি ডিউটি করে এসে তাকে একটু সহযোগিতা করি। আমি মরিচ ভাজা ভাজতেছি একবার টোটাল, আমি এ টু জেড আমি দেখাবো। আমি ভালোভাবে ভাজার চেষ্টা করব। কারণ আমি কিন্তু এই রেসিপিটা আজকে প্রথম করতেছি, কারণ এর আগে কখনো করি নাই। যদি আপনারা আমার সাথে থাকেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু বুঝবেন আমি আসলে কিরকম ভাবে রান্না করছি। এটা হচ্ছে আপনার, আমি কিন্তু সরাসরি আপনার দেখাচ্ছি, কারণ সেই সেন্ট হচ্ছে আমার ওখান থেকে বড় বোন চিলাচিলি করতেছে, ফুল সেন্ট। আমি আস্তে আস্তে আগুনটা দিয়েছি, গ্যাসের আগুন, কারণ গ্যাস এখনো আছে। দেখছেন, গ্যাস, এই কি বললো, না ভালো হইতে তুমি ওই টাকা না। এটা কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ, ভাজা হচ্ছে। এখন একবার কালো কালো কালার হবে। ঠিক আছে, দেখেন আমি একটু একটু করে আগুন দিচ্ছি, কারণ এই অল্প আগুনেই কিন্তু এটা খুব ভাজা ভালো হয়। যদি আপনি জোরে বা পাওয়ার একটু আগুন বাড়ায় দেন, তাহলে কিন্তু এটা একবার পোড়া যাবে, তখন কিন্তু মানে টেস্ট লাগবে না এবং ভালো লাগবে না, এরকম আর কি। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন। আমাকে যেভাবে বরাবরের মধ্যে ভালোবেসে আসছেন, ভালোবেসে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদেরকে আমি ভালোবাসি বিধায় আমি এই ইউটিউবে আসছি। আপনার সঙ্গে থাকবেন আমার। আমি এটা উল্টা পাল্টা করে দিই, কারণ এক পাশে যদি বেশিক্ষণ রেখে দিই, তাহলে কিন্তু এক পাশ পোড়া যাবে। ঠিক আছে, যদি একটু আগুন বাড়ায় দিই তাতে সমস্যা নেই, তবে আমি আগুন বাড়ায় দেবো না। কারণ বেশি আগুন দিলে আপনি পুরো যে কালো হবে, কালচে কালার হবে, তখন কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে, এটা একটা নিয়ম আছে ভাজার। আমি এর পরবর্তীতে কি ভাজবো আপনাদেরকে একবার আমার ক্যামেরাম্যানকে বলবো একবার কাছে এনে সেসব জিনিসগুলো দেখাবা, এবং যখন আমি কড়াইয়ে দিব তখন দেখাবা। আমার ক্যামেরাম্যান কিন্তু কোনো অধিক দক্ষ এবং আহ, খুবই ভালো পারে এই কাজে।
তাকে আমি মাসে মাসে 300 টাকা দিই। এই মাসে এখন বকেয়া আছে, এখনো দেয় নাই, কালকে ইনশাল্লাহ পেমেন্ট করব। দেখতেছেন আমার রান্না কাজে আমি এটা ভাজার পরে আপনার কি ভাজবো এটা আপনাদেরকে দেখাবো, এবং আমার পরিবারের সবাই আসবেন, আমার পরিবারে দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন। দেখাবার যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদেরকে বলছি আমার সঙ্গে থাকবেন সবসময়। এখন যে একটা দেখেন, পড়িস না, একটু পাওয়ারটা একটু বাড়াই দিকে, একটু পাওয়ার বাড়িয়ে দিচ্ছি। দেখেন কি কালার আসছে, দেখছেন? কালো কালো কালার আসছে না? কালো কালো কালার আসছে। এটা আরো হবে, অনেক সুন্দর হবে, দেখবেন। এটা সুন্দর হবে, মানে এটা তেল দিয়ে, সয়াবিন তেল দেওয়া হচ্ছে। এই সয়াবিন তেলে দিয়ে ভাজলে জিনিসটা, মানে তেল দিয়ে ভাজলে খুবই সুন্দর হয়। আবার যদি কাঁচামরিচ ভাজেন তাহলে কিন্তু ফটফট শব্দ করে আবার চোখে মুখে যাবে। এটা কিন্তু ব্রাস্ট হবে না, কোনো কিছু হবে না। এটা শুধু জাস্ট একটা কঠিন ফ্লেভার আছে, হয়তো বা সেই ফ্লেভারটা আপনারা বুঝতেছেন না। আমি কিন্তু এখান থেকে বুঝছি, এবং আমার বাসার সবাই, আশেপাশে সবাই কিন্তু বুঝছে আসলে এই ফ্লেভারটা কত সুন্দর। ঠিক আছে, আমি বরাবরের মধ্যে আপনাদের এই আমাদের ফ্যামিলি নিয়ে অনেক ভিডিও করে থাকি। আপনারা দেখেন, দেখে থাকেন, কমেন্টস করেন, খুব সুন্দর লাগে আমার। আপনারা সবসময় পাশে থাকবেন আর আমার রান্না 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 দেখবেন, রান্না করার যে ডিসিশনটা এটা আমরা দেখবেন। হ্যাঁ, মাঝে মধ্যে আমার কথাটা একটু উল্টাপাল্টা হয়, কারণ একবারে আমার বলাটা অভ্যস্ত নয়, সেজন্যই আপনাদেরকে বলছি। যদি কোনো কথার মাধ্যমে একটু পেচগুছ লেগে যায় তাহলে আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আমার মনে হয় হয়ে গেছে, মচমচা হয়ে গেছে আমার মনে হয়। এই পড়িস না, সুন্দর। আমি একটু গ্যাসের এটা চুলাটা বাড়িয়ে দিলাম, কারণ বড় বড় মরিচ তো। এই যে পড়ে যাস কেন? আমার মনে হয় এটা হয়ে গেছে, আর করবো না, কারণ একটু আগুনটা শিখিয়ে দিলাম। এখন এটা আমি রাখবো কোথায় চিনতে পারতেছি, রাখার মতো কোনো বাটি দেখতেছি না। তারপরেও এটার মধ্যে রেখে দিলে কেমন হয়, নাকি এটার মধ্যে রেখে দিলে কেমন হয়? রেখে দিলে, এই যে বাটি পেয়েছি, এই বাটি পেয়েছি, এই বাটিতে রেখে দেবো। এখন একটা পুরানো একটা ঝাঁজ এসে গেছে, আমি নামালাম। এই দেখেন, আমার চোখে মুখে লেগে গেছে একবার ঝাঁজগুলা। আমার ক্যামেরাম্যান অবশ্যই ধৈর্য ধরে আছে। দেখেন কত সুন্দর মরিচ, সুন্দর হয়ে গেছে। রেখে দিলাম, এখন আমি ভাজবো। এই দেখেন, এটা হচ্ছে মাছ, লবণের মাছ, লুলা ইলিশ। হচ্ছে লোনা ইলিশ, অনেকে আপনারা জানেন। লোনা ইলিশে ভাজবে, এখন তেল দেই। এই যে আবার তেল দিলাম, অল্প করে তেল দিলাম, বেশি ভাজবো না, দুটা মাছ ভাজবো। ওই যে, ও মাই গড, একটু তেল দিলাম। এটা দিয়ে আসলে তেল দিয়ে ভাজতে হয়, কারণ তেল দিয়ে না ভাজলে আপনার এটা টেস্ট লাগবে না। দেখছেন কি একটা শব্দ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক শব্দ হচ্ছে। ঠিক আছে, অনেক শব্দ হচ্ছে। ও, দেখছেন কত সুন্দর। ও মাই গড, এটা কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আছে, জ্ঞান আছে। লোনা ইলিশ যাকে বললে, লোনা ইলিশ। ঠিক আছে, খুব সুন্দর। অনেক সুন্দর, কিন্তু আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমি আসলে, আমি যে একবারে কাজ পারি তা না, কিন্তু মাঝে মধ্যে আমি আমার ওয়াইফকে সহযোগিতা করি কাজে, এই আর কি। এরপরের ধাপ আপনার কি ভাজবো, পেঁয়াজ ভাজবো, এটা আপনাদেরকে দেখাবো।
আসলে এখানে একটা গরম, আমার ওয়াইফ কিভাবে যেখানে কাজ করে সেটা আমি ভালোভাবে অনুভব করি। কারণ এই রান্নাঘর মানেই একটা গরমের আস্তনা। এখানে গরমটা সঠিকভাবে বের হতে পারে না বিধায় এখানে গরম তবুও কিন্তু অনেক কষ্ট করে। দেখতে পাচ্ছেন তেলটা মনে একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই। তেল বেশি হলে সমস্যা নাই, কিন্তু আপনার কাঁচা রাখা যাবে না। এটা লালচে কালার দেখা দেখেন। দুটো মাছই আমি ভাজবো, দুটো মাছই ভাজবো, দুটো মাছ ভাজবো করে পেঁয়াজ ভাজবো, আপনাদেরকে দেখাবো। এবং কিভাবে ভর্তা করি ভর্তাটা দেখাবো আপনাদেরকে। আমার ওয়াইফ বলছে এটা লাল লাল হবে, আমি তাই ভাজার জন্য চেষ্টা করছি এবং লাল হওয়ার যে আগ পর্যন্ত এভাবে তেলে আমি করব। আগুন দাও দাও করে জ্বলতেছে, দেখতে আছেন আপনারা। অসাধারণ এবং গ্যাসের আগুন তো সেরকম আগুন। আর উপরে দেখেন তেলে ভাজা, একবার ডোবা তেলে ভাজা। কিন্তু ইলিশ মাছ যেভাবে ভাজে, ইলিশ মাছে আসলে মনে করেন যে তেল একটু কমই লাগে, ঠিক আছে। এই যে একটু ইয়ে গেছে অনেক কিছুই হয়ে গেছে। আমার ক্যামেরাম্যান কি বলে, হয়েছে নাকি এটা তো? হ্যাঁ, আমার ওয়াইফও ওখান থেকে বলছে যে হয়ে গেছে। আসলে আমিও তো মনে করছি এটা হয়ে গেছে, কিন্তু এখন কি নামাই দেবো? হ্যাঁ বাবা, তুমি তুমি খালি গায়ে আসছো কেন? তুমি যদি বন্ধ করে দেবো, একটু বন্ধ করে দিলাম। তুমি তো যে পোশাক পরে আসছো, তোমাকে তো লাইভে আনতে পারতাম, তাও তো জামা পরে আসো। হ্যাঁ, অফ করে দেবো। জ্ঞান আছে, থ্যাংক ইউ। আমার মেয়েও বলছে যে জ্ঞান আসছে, আমি এখন এটা নামাবো। এখন এই দেখেন কিভাবে নামাই, এই যে দেখছেন, এই যে নামায় রাখলাম এই ইয়ের মধ্যেই। ওই রসুন এখন আমি দিব এটা, এটা হচ্ছে পেঁয়াজ, ঠিক আছে। পেঁয়াজ পেঁয়াজ দিলাম। সবাই দেখবেন ভিডিওটা। তাই একটু পাউডার বাড়াই দিই, কারণ এখন পেঁয়াজ সিদ্ধ সিদ্ধ হয়ে ভাজা ভাজা হবে তো, এই জন্য একটু পাউডারটা বাড়াই দিলাম যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। পেঁয়াজটা এমনি খাওয়া যায়, তারপরেও ভাজলাম। আমার ভিডিওটা একটু লং হতে পারে, 15-20 মিনিট হতে পারে, সমস্যা নেই। আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আমার ভিডিওটা। এর পরবর্তীতে গিয়ে আপনার ভর্তা করবো, এই ভর্তার রেসিপিটা আমি করব, দেখবেন। এখন একটু তেল তেল দেবো, আর তেল দেবো না কারণ অনেক তেল দেওয়া হয়েছে। দেখছেন এই পেস্টটা যখন একটু লালচে লালচে হবে তখন আমি নামাবো। দেখছেন কত সুন্দর হচ্ছে। পেঁয়াজের কিন্তু ঝাঁজ আছে, এই ঝাঁজটা কিন্তু এখন চোখে লাগছে। আমাকে একটু দেখাও আমি কিভাবে একটু কষ্ট করতেছি, একটু ভিডিও করতেছি। গিয়ে একটা ভিডিও যদি বানানো হয় কত কষ্ট করা লাগে। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যথারীতি আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলে আসবেন, আমার পরিবারে আসবেন, আবার আমাকে সাপোর্ট করবেন। আমি অনেক সময় আমার এই ফ্যামিলি গতভাবে যেভাবে কাজ করা হয় আমি সেভাবেই কাজ করার চেষ্টা করি এবং আমার ওয়াইফকে যথারীতি সহযোগিতা করার চেষ্টা করি। তবে কিন্তু পেঁয়াজ কাটা, মাছ ধোয়া, মরিচ এগুলো কিন্তু সব আমার ওয়াইফ রেডি করে রেখেছে আমার জন্য, যে আমি এসে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করি। আসলে চোখে একটু পানি আসতেছে, দেখতে পাচ্ছেন।
অনেক সুন্দর হচ্ছে। এই ভাজাটা কিন্তু একটু দেখাও, কত সুন্দর করে দেখানো। আপনারা দেখেন, এভাবে দেখতে থাকুন ইনশাল্লাহ। আজকে বারে এই মতোই আমি শেষ করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরেকটা ভিডিও করব। সবাই ভালো থাকবেন। লেটস গো।